আমি বলতে পারবো না এক্ষুনি যে কতগুলো সিট এখনো ইলেকশন কমিশন অনেকগুলো সিট দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী যেটা বললো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা যদি ঠিক হয় তাহলে 77 নম্বর ওয়ার্ডে যদি সত্যি তৃণমূলের 7,000 লিড হয় তাহলে কিন্তু ভবানীপুর মমতা ব্যানার্জির পক্ষে বেরোনো খুব কঠিন। মানে সত্যি হয় বলছেন আরেকটাতে মিলিয়ে 11,000 যদি বলতে পারবো না আমি, উনি যা বললেন ওটা যদি ঠিক হয়, কিন্তু এখনো অনেকটা বাকি আমি বলছি। কিন্তু ট্রেনটা যেদিকে যাচ্ছে তাতে বিজেপির পক্ষে পাল্লা ভারী আছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। ট্রেনটা যেদিকে যাচ্ছে অনেকগুলো সিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তরপাড়ায় আমরা দ্বিতীয় আছি, আমাদের থেকে সামান্য ভোটে বিজেপি এগিয়ে আছে, থার্ড তৃণমূল কংগ্রেস। অনেকগুলো সিট আমি জানি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখানে আমি দেখছি, আমি বারবার বলছি এই কথা, অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের রেজাল্ট কিন্তু অনেক দেরিতে দেখাচ্ছে এবং অনেক জায়গাতেই ফার্স্ট রাউন্ডের রেজাল্টও তারা এখনো পর্যন্ত দেখাচ্ছে না। এই যে রেজাল্ট দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোথাও সেকেন্ড রাউন্ডের ওপর রেজাল্ট দেখাচ্ছে না। আচ্ছা, কোথাও সেকেন্ড রাউন্ডের ওপরে রেজাল্ট দেখাচ্ছে না। অনেক দেরি হবে, অনেক দেরি হবে এখন। আর এটা এখনই এটা বলা যাবে না। এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে বিজেপির পাল্লা ভারী আছে, কিন্তু এখনই এটা বলা যাবে না। তোমরাও এটা আশঙ্কা করছো যে বাড়িয়ে দেখানো হচ্ছে। আমি বলতে পারবো অনেকগুলো সিটে তো দেখানোই হচ্ছে না, আবার অনেকগুলো সিট দেখানো হচ্ছে। ইলেকশন কমিশন অনেকগুলো সিট দেখাচ্ছে, এবার কোনগুলো দেখানো হচ্ছে না, কেন দেখানো হচ্ছে না সেগুলো তো দেখানো উচিত। মানে একটা অ্যাসেম্বলি দেখাচ্ছে 2টো রাউন্ড হয়ে গেছে, আর এরকম 50টা অ্যাসেম্বলি আছে যেখানে 1 রাউন্ডের রেজাল্টও দেখাচ্ছে না। তাহলে সেখানে কি ট্রেন্ড এটা তো দেখতে হবে, মানে যুক্তিতে কথা বলতে হবে, আবেগে তো নয়। মানুষ ভোট দিয়েছে, মানুষ যাকে ভোট দিল কেন এটা বলো তো। মানুষ যাকে ভোট দিয়েছে সে মানুষ ভোট পাবে। আমাদেরও এখনো পর্যন্ত যা দেখছি, যা দেখাচ্ছে, আমাদের ভোট অনেকগুলোতেই দেখলাম 24-এর থেকে বেড়েছে, অনেকগুলো আসনেই বেড়েছে। তার মানে ভোট বিভাজন হচ্ছে, ভোট সিপিআইএমও পাচ্ছে, কংগ্রেসও পাচ্ছে। সেইখানে তার মানে এখনো যেটা অন্যবারও হয় না, কি পরিবর্তন হতে পারে ফলাফলে? অনেক আশঙ্কা থাকছে বিজেপির পক্ষে। একদম। আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম থেকে যে ট্রেন্ড চলছে, শুভেন্দুবাবুও বললেন, আমাদের বিরোধী দলনেতা, এবং আমিও বলছি, আমি আগের থেকেই বলেছি দাদা, প্রথম এখানে এসে বললাম যে আপনাদের সূত্রে খবর যা চলছে এই খবরই চলবে। যখন ইভিএম খুলবে, যখন পোস্টাল ব্যালট খুলবে, এই খবরই চলবে। প্রথম থেকে এই কথা বলে আসছি এবং এখনও বলছি, বিজেপির আসন বাড়বে, বই কমবে না। যত এগোবে, যত কাউন্টিং এগোবে, যত গণনা এগোবে, তত দেখবেন বিজেপি হু করে জিতছে। তার কারণ মানুষ এবার ভোট দিয়েছে নারী নিরাপত্তার জন্য, মানুষ এবার ভোট দিয়েছে শিল্প আসার জন্য, মানুষ এবার ভোট দিয়েছে শিক্ষার জন্য। দাদা, পশ্চিমবঙ্গ থেকে 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ থেকে 6,688টা কোম্পানি চলে গেছে, পশ্চিমবঙ্গে অ্যাসিডেটাকে পশ্চিমবঙ্গ 1 নম্বর। মানুষ দেখেছে, মানুষ এবার বদলা নিয়েছে। ইভিএম মেশিনের দাম